নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আর কে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কথা বলবো 28শে অক্টোবর ঠিক সন্ধ্যা 7:30টায় মোহনবাগান দল কিন্তু সুপার কাপের গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে, যেখানে এই ম্যাচটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ, কারণ এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবে ইস্টবেঙ্গল এফসি দল। তো 7:30টার সময় যে ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে অবশ্যই মোহনবাগানের সুপার কাপের গ্রুপ পর্বের একটা হোম ম্যাচ। ডেম্পো এসসি দলের এগেনস্টে খেলতে চলেছে, যে দল একমাত্র এমন একটা দল এই গ্রুপে কোনো বিদেশি ছাড়াই তারা খেলছে, এবং আরও একটি দল রয়েছে চেন্নাই এফসি দল। তো ডেম্পো এসসি মোটামুটি চেন্নাই এফসি দলের থেকেও কিন্তু অনেকটা ভালো পারফরমেন্স করেছে, কারণ তারা প্রথম ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল এফসি দলের এগেনস্টে, আর সেই ইস্টবেঙ্গল এফসি দলের এগেনস্টে তারা কিন্তু প্রথম গোল করে। তারা অত বড় শক্তিশালী দলের এগেনস্টে ম্যাচে প্রথমে গোল করে, হয়তো পরবর্তী সময়ে ইস্টবেঙ্গল এফসি দল গোল করে সমতায় ফেরায় বা গোল করে সমতায় আসে এবং সেখান থেকে পুরো একটা পয়েন্ট পায়। 3টে পয়েন্ট পাবার মতো তারা দল ছিল। ভালো ম্যাচ খেললে অবশ্যই তারা ডেম্পো এসসি দলের এগেনস্টে ম্যাচ জিততে পারতো এবং 3টে পয়েন্ট পেতে পারতো, কিন্তু ডেম্পো এসসি যেভাবে পারফরমেন্স করেছে তাতে করে তাদেরকে কিন্তু সাধুবাদ জানাতেই হয়, যে তারা ইস্টবেঙ্গল এফসি দলের মতো একটা শক্তিশালী দলকে আটকে দিয়েছে। তো বর্তমান সময় দাঁড়িয়ে পয়েন্টস টেবিলে কিন্তু এখন মোহনবাগান রয়েছে 1 নম্বর পজিশনে 3 পয়েন্ট নিয়ে, আর ডেম্পো এফসি রয়েছে কিন্তু 1 ম্যাচ খেলে 1 পয়েন্ট নিয়ে 2 নম্বর পজিশনে। তো এই ম্যাচটা মোহনবাগান দল এবং ডেম্পো এফসি দলের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা দল। মোহনবাগান দল চাইছে গ্রুপ পর্বের একদম 1 নম্বরে শেষ করে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করার জন্য। আর তোমরা সুপার কাপের এবছরের নিয়ম সবাই জানো, যে 4টে দল থেকে একটা দলই যে 1 নম্বরে থাকবে সেই দলটাই কিন্তু নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবে। তো অবশ্যই 4টে দলের কাছে কিন্তু তাহলে প্রত্যেকটা ম্যাচ কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু মোটামুটি প্রথম ম্যাচটা, এই যে গ্রুপ পর্বে 4টে দল প্রথম যে ম্যাচটা খেলছে সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সেই প্রথম ম্যাচেই কিন্তু মোটামুটি নির্ধারিত হয়ে যায় যে কোন দল এগিয়ে থাকছে এই গ্রুপ পর্ব থেকে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করার জন্য। তো মোহনবাগান দল খুব ভালোভাবে শুরু করেছে। তো তারা কিন্তু চেন্নাই এফসি দলের এগেনস্টে 2-0 গোলে জিতেছে। এখন ডেম্পো এফসি দলের এগেনস্টে 28শে অক্টোবর সন্ধ্যা 7:30টার সময় মাঠে নামতে চলেছে এই দলের এগেনস্টে ম্যাচ খেলার জন্য। তো ভীষণ একটা টাফ ম্যাচ হবে। ডেম্পো এফসি দলের এগেনস্টে কিন্তু এখনও অবধি মোহনবাগান দলের মেন টিম এখনও অবধি কোনো ম্যাচ খেলেনি। তো এই মেন টিম যেটা রয়েছে মোহনবাগান দলের, সেই মেন টিম কিন্তু এবার ডেম্পো এফসি দলের এগেনস্টে কেমন পারফরমেন্স করে সেটাই দেখার রয়েছে। তো দুটি দলের প্লেইং 11 নিয়ে কথা বলবো। তো প্লেইং 11 কেমন হতে পারে সেটা নিয়ে যদি বলি, তাহলে গত ম্যাচে ইস্টবেঙ্গল এফসি দলকে যেভাবে হারিয়েছে, যে দলটা নামিয়েছিল ডেম্পো এফসি, সেটা কিন্তু যথেষ্ট ভালো একটা দল ছিল। একটাও বিদেশি প্লেয়ার ছিল না, এটাই বড় একটা ব্যাপার, বড় একটা কথা। যেখানে অপোনেন্ট টিমের 6টা বিদেশি প্লেয়ার ছিল, তাও অপোনেন্ট টিম কিন্তু এই ডেম্পো এফসি দলের এগেনস্টে খেলতে পারলো না সেইভাবে ভালো, এবং ম্যাচটা থেকে 1টা পয়েন্ট পেল। যদিও বা যদি আরেকটু ডেম্পো এফসি ভালো খেলতো তাহলে হয়তো পুরো 3টে পয়েন্টও পেয়ে যেতে পারতো, কিন্তু পরবর্তী সময়ে ইস্টবেঙ্গল এফসি দল আর কি সমতায় ফিরে আসে এবং 2টো গোল করে তারা শেষ অবধি 1টা পয়েন্ট পায়। তো ডেম্পো এফসি দলের যে ফরমেশনটা থাকছে প্লেইং 11-এর 4-5-1, একদম ইউনিক একটা ফরমেশনে তারা কিন্তু তাদের কোচ আর কি শুরু করায় প্লেইং 11টা, যেখানে গোলকিপার পজিশনে থাকছে শিবি, 2জন সেন্টার ব্যাক পজিশনে বাক্কর এবং পেন্ডিনেকর, এছাড়া রাইট ব্যাক পজিশনে থাকছেন মুথু এবং লেফট ব্যাক পজিশনে থাকছে আলী। এছাড়া বন্ধুরা 5জন মিডফিল্ড পজিশনে থাকছেন দাঙ্গেল, কোলাসো, হারজি, মোরাজাগর এবং কস্টা। এই 5জন কিন্তু পুরো মিডফিল্ডটাকে সামলাবে বা মিডফিল্ড পজিশনে খেলবে। এছাড়া বন্ধুরা রাওয়াত থাকছে একা সিঙ্গেল স্ট্রাইকারে খেলার জন্য। একটা যথেষ্ট কম্প্যাক্ট একটা ফরমেশনে এরকম একটা শক্তিশালী দল কিন্তু মোহনবাগান দলের এগেনস্টে এই ডেম্পো এফসি নামাতে চলেছে। কোনো রকম পরিবর্তন আশা করি করবে না, এই রকমই দল কিন্তু মোটামুটি খেলতে নামবে ডেম্পো এফসি মোহনবাগান দলের এগেনস্টে। এবার যদি মোহনবাগান দলের দলটা নিয়ে কথা বলি, তাহলে মোহনবাগান দলেরও কিন্তু পরিবর্তন করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ দারুণ দল নামিয়েছিল। মলিনার প্লেইং 11 নিয়ে মোটামুটি এখন এই বছরে কিন্তু অনেকের অনেক প্রশ্ন থাকছে, কারণ সে কিন্তু কখনো কখনো 4টে বিদেশি প্লেয়ার খেলাচ্ছে, কখনো আবার 2টোও খেলছে, 3টে খেলছে।
তো মোটামুটি তার কাছে যতটুকু বোঝা গেল যে ভালো খেলবে সে বিদেশি হোক বা স্বদেশি হোক সেই কিন্তু সুযোগ পাবে। না হলে ডিমিট্রি পেট্রাস, জেসন কামিংস, রবসন, অভিষেক, তারপর দীপেন্দু, দীপক ট্যাংরি, আরও কত প্লেয়ার ভাই, আর একটা মানে টিম হয়ে যায়। তাদের মতো প্লেয়াররাও কিন্তু বসে রয়েছে রিজার্ভ বেঞ্চে, কখন মলিনা একটু সময় দেবে এবং তারা খেলবে। তো যাই হোক, মোহনবাগানের যে প্লেইং ইলেভেনটা গত ম্যাচে ছিল সেটাই কিন্তু থাকবে কোনো রকম পরিবর্তন ছাড়াই। 4-2-3-1 ফরমেশনে গোলকিপারে বিশাল কায়েত, দুজন সেন্টার ব্যাক পজিশনে টম অ্যালডেড, রদ্রিগেস, দারুণ জুটি। সুভাশিস বোস লেফট ব্যাক পজিশনে, রাইট ব্যাক পজিশনে মেহতাব সিং। আশিস রায়ের থেকেও কিন্তু বেটার মেহতাব সিং, এটা মানতেই হবে। মানে আশিস রায় যেভাবে, আশিস রায়ও কিন্তু এক একটা ম্যাচে খুব ভালো পারফরমেন্স করে দেয়, কিন্তু বেশিরভাগ ম্যাচেই কিন্তু কিছু না কিছু ভুল হয়েই যায় তার কাছ থেকে। যাই হোক, সেও কিন্তু খুব ভালো খেলে আর কি যখন সে খেলে। এবার দুজন সেন্টার মিডফিল্ড পজিশনে অনিরুদ্ধ থাপা এবং আপুয়া, এবং সাহাল আব্দুল সামাদকে কিন্তু একদম পুরনো রূপে দেখা যাচ্ছে। এবছর দুরন্ত পারফরমেন্স করছে অলরেডি, এবং সাহাল আব্দুল সামাদকে কিন্তু এখন রাইট মিডফিল্ডেও বা রাইট উইঙ্গার পজিশনেও আমরা দেখতে পারি কিছু কিছু ম্যাচে। মানবীর সিংয়ের ব্যাকআপ নিয়ে একটা টেনশন ছিল, কিন্তু সাহাল যা পারফরমেন্স করছে তাতে করে কিন্তু এই সাহাল আব্দুল সামাদ এখন মানবীর সিংয়ের বিকল্প হতেই পারে। আর তারপর তো তার পজিশন আছেই, বিভিন্ন পজিশনে খেলতে পারে। তো অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে এখানে সাহাল আব্দুল সামাদ খেলবে, এবং রাইট উইঙ্গার পজিশনে থাকবেন মানবীর সিং, লেফট উইঙ্গার পজিশনে খেলবেন লিস্টন কোলাসো, এবং ম্যাকলায়ন তো থাকছেই একা সিঙ্গেল স্ট্রাইকারে। যে ম্যাকলায়ন কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে এই বছরে অলরেডি 6টা ম্যাচে 6টা গোলের অবদান রেখে দিয়েছে অলরেডি, বেশ কয়েকটা গোল তিনি কিন্তু করে ফেলেছে। মানে পুরনো ম্যাকলায়নকে এবার আমরা দেখতে পাচ্ছি, একদম খুব ভালো পারফরমেন্স করছে। তো 4-2-3-1 ফরমেশনে এরকমই একটা দল কিন্তু নামাতে চলেছে কোনো রকম পরিবর্তন ছাড়াই ডেম্পো এফসি দলের এগেনস্টে। তো তোমাদের কি মতামত অবশ্যই এটা কমেন্ট বক্সে জানিও যে এই ম্যাচ কোন দল জিততে পারে, আর এই প্লেইং ইলেভেনে কোনো রকম পরিবর্তন আসার দরকার কিনা। হ্যাঁ, পরিবর্তন তুমি যাকেই করো না কেন সেখানে একদম যোগ্য বিকল্প প্লেয়ার রয়েছে রিজার্ভ বেঞ্চে, কিন্তু মলিনাই শেষ অবধি সিদ্ধান্ত নেবে আর কাকে থুয়ে কাকে খেলাবে। সবাই কিন্তু এখন টুকটাক ভালো ফর্মে রয়েছে, শুধুমাত্র ডিমিট্রি পেট্রাস যদি একটু ফর্মে চলে আসে, পূর্ণ ফর্মে, এবং জেসন কামিংসও, তাহলে কিন্তু এই টিমটাকে আটকানো অসম্ভব। আইএসএলও আবার কাঁপাবে, এবং বর্তমান সময় দাঁড়িয়ে সুপার কাপে তারা কিন্তু খুব ভালোভাবে শুরু করেছে। আশা করা যায় যে সুপার কাপের একদম গ্রুপ পর্বের 1 নম্বরে থেকে কিন্তু তারা নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবে।